আসসালামু আলাইকুম। আমি আবির মোহাম্মদ বাবু। প্রস্তাবিত যমুনা উপজেলা আমার বাড়ি। তো বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে ইস্যুটা নিয়ে আমাদের চর অঞ্চলের মানুষ প্রায় ব্রাদার অনেকেই যে সোশ্যাল মিডিয়াতে যে ইস্যুটা নিয়ে কথা বলতেছে, আমরা সেই ইস্যুটা নিয়েই আমি এবং আমার সহপাঠী বন্ধু শাকিল এই শুধুমাত্র এই ইস্যুটা নিয়ে এবং প্রস্তাবিত যমুনা উপজেলার কয়েকটা পয়েন্ট তুলে আমরা একটু কথা বলার চেষ্টা করব। সেই ক্ষেত্রে বর্তমান যে প্রধান ইস্যুটা দাঁড়িয়েছে সেটা হলো ভেটুয়া ব্রিজ হবে নাকি রূপসা ব্রিজ হবে? সেই সম্পর্কে আমি শাকিলের কাছ থেকে শুনবো। আমিও পরে কথা বলবো। তো শাকিল, তুমি ভেটুয়া ব্রিজ এবং অনেকেই চাচ্ছে যে রূপসা টু পিংনা ব্রিজটা হোক। এই ব্রিজটা নিয়ে আসলে তোমার মতামত কি? হ্যাঁ, আসলে রূপসা এবং পিন্না ব্রিজ দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার হচ্ছে ভেটুয়া চরগিরিশ। কারণ ওই জায়গায় মুন্সুরনগর এবং ওইদিকে আরো অনেক গ্রাম আছে নাটোরপাড়ার উত্তর সাইড দিয়ে। ওইগুলো আসলে ওই গ্রামগুলো তারা আসলে আমাদের এই যমুনার চরে আসতে পারে না। এবং ভেটুয়া চর গিরিশ আসলে এই জায়গায় কেন ব্রিজটা দরকার? এই ব্রিজটা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের জামালপুরের সাথে, ঢাকার সাথে, টাঙ্গাইলের সাথে একটা ব্যবসায়িক যে একটা বন্ডিং হবে, এবং আরো একটা, এবং সালালের সাথে একটা চলাচলের একটা, মুন্সিগঞ্জের সাথে চলাচলের একটা ভালো একটা সুযোগ তৈরি হয়। এবং আমাদের যমুনাচারী কৃষকরা তারা ঠিকঠাক মতো সার এবং কৃষি যন্ত্রপাতি তারা আসলে ঠিকঠাক মতো ঢাকার থেকে আনতে পারছে না। যখন আমাদের এই ভিটুয়া চরগিরি সেই বীজটা হবে, তখন খুব সহজেই আমাদের যমুনাচরে অনেক উন্নত হবে। ইকো পার্ক হবে, এবং ফুডকার্ট হবে, অনেক ভালো মানের রেস্টুরেন্ট হবে, এবং আমাদের যমুনা শহরের মানুষের জন্য অনেক উপকারে আসবে। ঠিক আছে, কিন্তু আমি কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী এলাকা রূপসা তারা আমাদের এই ভেটুয়া ব্রিজটা নিয়ে মানে অনেক, মানে প্রচুর তারা অপপ্রচার চালাচ্ছে। তারা সরাসরি এই ব্রিজটাকে নিয়ে বাধা দিচ্ছে। শাকিল, আমি তোমার এখানে একটু সময় নিতে চাই। সেটা হলো যে তুমি যেটা বলতেছো যে রূপসার ভাই ব্রাদার বা অপপ্রচার বা যেটাই বলো না কেন তারা আমাদের বিপরীত হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমি এখানে একটু তোমার সাথে সংযোজন করতে চাই। সেটা হলো রূপসারাও দাবি করতে পারে ব্রিজ হওয়ার জন্য। কিন্তু আমি তোমাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই। সেটা হলো যে আমাদের কাজীপুর উপজেলার বাইরে যে ২ টা ইউনিয়ন আছে, এই ২ টা ইউনিয়ন যদি আলাদা হয়ে দাবি করে তাহলে আমাদের সেখানে কোনো মতামত আছে কি? না, তারা যদি আলাদা হয়ে যদি তারা তাদের এমপি মহোদয়ের কাছে দাবি করে, তাহলে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ আমরা তাদের আমরা সহযোগিতা করব। কিন্তু আমাদের রূপসার ভাই বোনের দ্বারা তারা আমাদের সহযোগিতা না করে তারা উল্টা, তারা তারা এমন ভাবে কথা বলছে যে ভেটুয়ার ব্রিজ যেন তাদের রূপসায় দেওয়া হয়। তাহলে আসলে এটা তারা, এই কথাটা তারা বলতে পারে না। তারা চাইতে তাদের অধিকার আছে ব্রিজ চাওয়া। হ্যাঁ, তারা হ্যাঁ। রূপসা টু পিন্না তারা ব্রিজ চা তাদের অধিকার আছে। কিন্তু তারা সরাসরি বলছে যে ভেটুয়া সোয়ার গেছি ব্রিজ ওই জায়গায় দেওয়ার দরকার নেই, দরকার আমাদের রূপসা টু পিন্না। তারা সরাসরি বাধা দিচ্ছে। হুম। তো আমার মনে হয় তারা এইভাবে না বলে হয়তোবা এই ৫৪ বছরের বৈষম্য, এটা কিন্তু শাকিল মানে চর এবং কাজীপুর উপজেলা এবং সদর যারা সদরে আছে তাদের সাথে আমাদের সাথে পুরো চরের সাথে কিন্তু ৫৪ বছরের একটা বৈষম্য আছে। এটা কি খেয়াল করছো? হুম, হুম। তো আমি মনে করি যে এই ব্রিজটা হওয়ার পরে বৈষম্যটাও দূর হবে। আমাদের যে এতদিনের যে বৈষম্যটা ছিল সেই বৈষম্যটাও কিন্তু হয়তো এই ব্রিজের মাধ্যমে বা এই ব্রিজ হওয়ার পরে কিন্তু আমরা যমুনা যে প্রস্তাবিত যমুনা উপজেলা সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা এগিয়ে যাবে। হুম। তো হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যমুনা উপজেলা হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাবে যে এই ব্রিজটা যদি সালালের চর দিয়া হোক অথবা বেটুয়া দিয়ে হোক অথবা ৬ নম্বর ঘাট দেয়া হোক অথবা রূপসা দিয়েই হোক, আমরা কারো বিপক্ষে বা পক্ষে কথা বলছি না। যেখান দিয়েই হোক প্রয়োজনটা হলো একটা ব্রিজ। আমাদের চর অঞ্চলের মানুষের সুবিধার্থে এবং জনবহুল এড়াতে আমাদের একটা ব্রিজ দরকার। সেই ক্ষেত্রে এমপি মহোদয় আমাদের যে মাননীয় কাজীপুরের এমপি মহোদয় আছে উনি কিন্তু সংসদে অলরেডি কোথা দিয়ে ব্রিজটা হবে সেই কথা কিন্তু অলরেডি সে বলে ফেলেছে। বেটুয়া দিয়ে ব্রিজটা যে হবে এটা কিন্তু সংসদ পর্যন্ত চলে গেছে। তারপরেও কেন ওনারা বিপরীত মুখী হয়ে কথা বলতেছে আমি আসলে বুঝতেছি না। তুমি আসলে মাননীয় এমপি যে সংসদে কথা বলেছে এটা নিয়ে কি বলতে চাও? তো আমি আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব সেলিম মির্জা সাহেব, উনি খুব অত্যন্ত ভালো মানুষ। তাকে বলবো যে আমাদের ভিক্টোরিয়া এবং সোয়ার দেশের ব্রিজটা যেন খুব দ্রুত দেওয়া হয়। তাহলে সমালোচনা এবং যে তারা যে অপপ্রচার, মিথ্যা গুজব, বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাবে।
আর এই ব্রিজটা দিলে আমাদের চরে মানুষ যে একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা ডেলিভারি আলা মানুষ সে তাকে সিজার করতে যেতে হয় ঝড়ের কবলে পড়ে এবং নৌকা দিয়ে যেতে হয় 10 মিনিটের রাস্তা 2 ঘন্টা। যখন ব্রিজটা হবে খুব সহজেই আমাদের মা বোনেরা, এবং কিছুদিন আগে আমাদের নাটোর পড়া একটা সাপের রোগী, সাপ সাপ কাটছে, সে মেডিসিন নিতে যাবে আমাদের কাজীপুরে একটা সদর হাসপাতালে, সে হাসপাতালে যাওয়ার আগে সে মৃত্যুবরণ করছে। কেন? কারণ তার যাইতে লেট হয়েছে। যদি ব্রিজটা হইতো তাহলে হয়তো তার জীবনটা বাঁচত। এই যে তারা অপপ্রচার এই বানোয়াট চালাচ্ছে, হয়তো আমাদের এখানে এই ব্রিজটা যদি না হয় তার পিছনে যারা অপপ্রচার চালাচ্ছে তারাই দেখেন। আচ্ছা, আরেকটা কথা আমি সংযোজন করি, সেটা হলো আমাদের রূপসা বা মেসরা ইউনিয়নের অনেক ভাই ব্রাদার বলতেছে যে হবেই হবে, রূপসা টু পিকনা ব্রিজ হবে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা হাত জোড় করে আপনাদের দাবি আপনারা করেন, কিন্তু ভেটুয়া হোক আর কাজীপুর উপজেলার ব্রিজটা ভেটুয়া দিয়ে হোক, 6 নম্বর ঘাট দিয়ে হোক, যেখান দিয়েই হোক, এটা নিয়ে আপাতত বিরোধিতা করবেন না। এবং আপনাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের কিন্তু দৃষ্টান্ত উদাহরণস্বরূপ আমি আরেকটা উদাহরণ দিতে চাই, সেটা হলো কিন্তু পদ্মা সেতু। তাকে তুমি জানো কি না, পদ্মা সেতু থাকা সত্ত্বেও কিন্তু লঞ্চ দিয়ে মানুষ যাতায়াত করে, এটা কি তুমি জানো? হ্যাঁ, এটা নিয়ে কিছু বল। হ্যাঁ, এটা আসলে দেখেন, যারা নৌকা দিয়ে যাওয়ার যাবে আর যারা ব্রিজ দিয়ে যাওয়ার যাবে, কিন্তু আমাদের চরে কোনো মানে আসলে দৃশ্যমান কোনো সৌন্দর্য বা কোনো বিগ বাজেটের কোনো উন্নয়ন নাই। তাই আমাদের যমুনা চরের মানুষের একটাই চাওয়া যেন আমাদের ভেতর একটু বা আমাদের চরে যেখানে ব্রিজটা হবে আমাদের জন্য ভালো, এখানে বিরোধিতা করার শাকিল, কিছু নেই। আরেকটা কথা, মানে আমি কয়েকটা ভিডিও অ্যানালাইসিস করেছি রূপসার ভাই ব্রাদার তাদের থেকে। তো তারা বলতেছে যে আমরা যদি রূপসা থেকে বেদুয়া যাই তাহলে এই পাশ থেকে 17 কিলো যেতে হবে বা 20 কিলো যেতে হবে, আবার ওই পারে পার হয়েও পিকনা পর্যন্ত 20 কিলো আসতে হবে। তো আমি এখানে একটা কথা সুন্দর করে কথা বলতে চাই, আমার যেখানে বাড়িটা, আমার বাড়ি থেকেও বেটুয়া প্রায় মিনিমাম 15 কিলো যেতে হবে। আবার ওপার গিয়েও পিকনা যদি আসি তাহলে 15 কিলো। তাহলে কিন্তু আমাদের, আপনারা যেটা বলতেছেন, আপনাদের কথার ভাষ্য মতে মনে হচ্ছে যে ঘরে ঘরে যেভাবে বিগত সরকার যেভাবে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে গেছে চরের মধ্যে, তো ব্রিজটাও মনে হচ্ছে আপনাদেরকে ঘরে ঘরে দিতে হবে। হুম। তা আসলে যারাই আসলে ওই অপপ্রচার চালাচ্ছেন, প্লিজ আপনার অপপ্রচার না চালায় আমাদের সাথে থাকেন যেন ভিটুয়া ব্রিজটা হয়। ইনশাল্লাহ আপনাদের রূপসা টু পিন্ন ব্রিজ একদিন হবে, আমরা সাথে থাকবো। তো টকশা এ পর্যন্তই, যে তুমি একটু শেষ কথাটা বল। ঠিক আছে, ভালো লাগে। শাকিলকেও অসংখ্য ধন্যবাদ। এবং সবার জন্য এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা থাকবে, আমরা সবাই সবার পাশে। এবং যমুনার চর বলি আর পুরো চর বলি, চর অঞ্চলের প্রত্যেকটা মানুষ আমরা চাই যে কোনো এক জায়গা দিয়ে ব্রিজটা আপাতত হোক, এই প্রত্যাশা এবং ভালোবাসা সবার জন্য হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।